প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের খুবই পরিচিত একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে বাই। সো আজকে আমরা এই বাই প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমরা এমন অনেক সময় দেখি যে ধরো এটা একটা বস্তু আর এটা হচ্ছে আরেকটা বস্তু। এখন এই বস্তুটা কি এই বস্তুটার পাশে আছে না? যদি এরকম হয় যে কোনো একটা বস্তু, ধরলাম এটা হচ্ছে A1 একটা বস্তু আর এটা হচ্ছে A2 একটা বস্তু, ঠিক আছে? এগুলো হচ্ছে বস্তু বা অবজেক্ট, যেটাই বলি না কেন। আচ্ছা, যাই হোক, তো এখন এইটা কি এটার পাশে আছে না? যখন এইরকম হবে যে একটা বস্তু আরেকটা বস্তুর পাশে বা একজন ব্যক্তি আরেকটা ব্যক্তির পাশে অবস্থান করতেছে, তখন কিন্তু আমরা ওই জায়গায় বাই প্রিপোজিশনটা ব্যবহার করব। কথা বোঝাই গেছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এক নম্বরে যে পাশে বোঝাতে। কি বোঝাতে? পাশে বোঝাতে। পাশে বোঝাতে। আচ্ছা, একটা উদাহরণ দিলে বিষয়টা আরও সহজ হয়ে যাবে। আমি যদি বলি যে দ্য টেলিফোন ইজ ড্যাশ দ্য উইন্ডো। আচ্ছা, খেয়াল করে দেখো, এইখানে আমাদের যে টেলিফোনটা আছে, এই টেলিফোনটা কি উইন্ডোটার পাশে না? দেখো, এই মূলত আসলে সেন্টেন্সটা দিয়ে কী বোঝাচ্ছে যে এই যে টেলিফোন এবং এই যে উইন্ডো, টেলিফোনটা উইন্ডোটার পাশে। সো এইরকম যখন বুঝাবে যে পাশে বোঝাচ্ছে, তখন আমরা সেখানে প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করব। ক্লিয়ার? এটার অর্থ কি দাঁড়াচ্ছে? যে টেলিফোনটি জানালার পাশে আছে। টেলিফোনটি জানালার পাশে আছে, ঠিক আছে? সো যখন পাশে বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করব। আচ্ছা, 2 নম্বর সিচুয়েশনটা খুবই ইজি, যে কোনো কিছুর দ্বারা যদি কোনো কাজ